শোনো, কালী ভক্ত মা সে যদি ভর হয়ে বলে ভক্ত বাগানের এই লতার রসটা বেশি খাবে, বিশ্বাস। তেমনি কবিরাজ বসলো, বলছে মহারাজ আমি কালকে সকালে সূর্য উদয়ের আগে আপনার নারী নির্ণয় করবো। কিন্তু নারী সে কিচ্ছু বোঝে না, বিশ্বাস আনবে। প্রথম কথায় রাজামশাই চমকে উঠলো, এত ডাক্তার দেখলাম কেউ তো নারীর কথা বলেনি, তাহলে তো ভালো কবিরাজ। এই কিন্তু বিশ্বাস শুরু হয়ে গেছে। এইবার সকালবেলা 1 ঘন্টা নারী ধরে বসে আছে, সে নারী কিচ্ছু বোঝে না। 1 ঘন্টা নারী ধরে বলছে মহারাজ আপনার যা রোগ তা ভারতবর্ষের বকালে ভালো হবে না, থাইল্যান্ড জাপান আমেরিকান থেকে বকাল কিনে আনতে হবে। কত লাগবে? 3 লাখ। উরি বাপরে! মহারাজ ভাবলো 3 লাখ টাকা যদি বকালের দাম হয় তাহলে রোগের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। কিন্তু 3 লাখ টাকার বকাল ওষুধ তো খাওয়াবে না, ও তো খাওয়াবে বাগানের লতার রস। কি দিয়ে যদি আগে বলে তাহলে রসে ভর্তি জন্মাবে না, তাহলে 3 লাখ টাকা ব্যয় করিয়ে ভর্তিটা করে নিয়ে তবে বাগানের লতার রস খাওয়াবে। এইবার বিভিন্ন দেশ থেকে বকাল কিনেছে, 3 মাস ধরে ওষুধ তৈরি হচ্ছে। রাজা বলছে এবার আমার রোগের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। কিন্তু 3 মাস পরে বলছে মহারাজ ওষুধ তৈরি হয়ে গেছে। কি করেছে? ভোর রাত্রে উঠে বাগানে যে লতা ছিঁড়িয়ে এনেছে, লতা ছিঁড়িয়ে এনে ভালো করে থেতো করে বুঝলেন রস তৈরি করেছে। বলছে মহারাজ স্বর্ণ বাটি লাগবে, সোনার বাটি। একটা সোনার বাটি এনেছে, এনে রস দিয়েছে। মহারাজ চেটে চেটে খাচ্ছে, লাস্টে ধুয়ে খাই গেল 3 লাখ টাকার ওষুধ। 1 ফোঁটা পড়ে গেলে 10,000 টাকা লস। চেটে চেটে খেলা, রোগ ভালো হয়ে গেল। এবার বলছে মহারাজ এবার আমি যাই, আপনি তখন খুশি সুখী তো, রোগ তো নাই? বলে না। দেখেছেন এই বৈষ্ণব যারা বনে ঘাটে থাকে যারা, এরা কোনো ওষুধ খায় না, এদের সাপেও কামড়ায় না, গ্যাসও হয় না, কিছু হয় না। কিন্তু তো পোল্ট্রি খায় না, ওরা তো মাংস খায় না, পেঁয়াজ রসুন খায় না, চুল্লু খায় না, গুটকা খৈনি খায় না, রোগ হয় না। আর যদি কিছু হয় রাধা নামের কৃপা হয়ে যায়, ভালো হয়ে যায়, ব্যাস। তখন বলল আচ্ছা তুমি যে আমার রোগ ভালো করলে 3 লাখ টাকার ওষুধ দিয়ে, তুমি কিছু নেবে না? তখন কবিরাজ বৈষ্ণব বলছে মহারাজ আমি আপনার 3 লাখ টাকার ওষুধে ভালো করিনি, তবে আপনার বাগানের লতার রসে। আগে বলনি কেন? বলে মহারাজ আগে বললে তো ভক্তি জন্মাতো না, বিশ্বাস হতো না, তাই 3 লাখ টাকা ব্যয় করিয়ে বিশ্বাস তৈরি করে বাগানের লতার রস খাইয়ে দিয়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন কি? মহারাজকে আমি আপনি মহারাজ। তত্ত্বটা বুঝবেন? কিসের মহারাজ? অহংকারের মহারাজ। দুনিয়ায় সব চলে গেছে, কিচ্ছু নাই, কিন্তু অহংকারটা আছে, আছে না? বেগুনের কোন বস্তুর আর গুণ নাই, সারে নষ্ট হয়ে গেছে, আমরা বলি না? কিন্তু বলুন তো বেগুনের চুলগুলি গুণ গেছে কি? বেগুন খেলেই চুল খায়, তো ওর গুণ যায়নি কেন? তার মানে এটা কি? সব শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের অহংকার যায়নি। তাই জগতের রাজা হলাম আমরা। আর রোগটা কি? বলছে ভব অচৈতন্য ব্যাধি। অচৈতন্য ব্যাধি মানে আমাদের চৈতন্য হয়নি। গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, কিন্তু চৈতন্য হয়নি। তাই তো রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের মাথায় হাত দিয়ে বলেছিল তোর চৈতন্য হোক। চৈতন্য যদি না হয় তুই শ্রী চৈতন্যকে চিনতে পারবি না, আর চৈতন্য হলেই শ্রী চৈতন্যকে চিনতে পারবি। তাই ভব অচৈতন্য হচ্ছে ব্যাধি। অচৈতন্য কি? গতকাল একাদশী গেছে, এই বৌমা একাদশী করেছিলে কালকে? বলো করেছিলে?
টাকার বাগান খাও গিলিয়ে যাও। শোনো তাহলে বুঝাইটি কেমন? কাল কাছে আমলকি একাদশী, বুঝলেন? হ্যাঁ, তাহলে আমলকি একাদশী করলে মানুষের মঙ্গল হয় জেনে পাশের বাড়ি করছে আর আমি সালাম মূর্তি কেটে খাচ্ছি। এটাকে বলা হয় ভব অচৈতন্য ব্যাধি। এগুলো ব্যাধি, আস্তে কথা নয় মায়েরা, এটা কর্তব্য মনে করতে হবে। 15 দিন অন্তর অন্তর একাদশী করলে মানুষের রোগ থেকে অনেক মুক্তি হয়। বিশ্বাস নয় করে না তুমি, কিন্তু জন্মের খাওয়া খেলে হবে না। 25 খানা রুটি আর 1.5 কেজি কুমড়ো নিয়ে খাবো একাদশী হবে না। রুটি খেয়ে একাদশী হবে না। খুব সামথিং ফল কিংবা একটু সবজি খাবেন, ব্যাস। 15 দিন পর পর করুন। আর যদি কঠিন ব্যাধি হয় আপনার, আপনি নির্জল একাদশী করুন, আপনার রোগ ভালো হয়ে যাবে। কিন্তু করবো না। ওই দিন আরো এই যে গৌর পূর্ণিমা আসছে, মহাপ্রভুর জন্মতিথি গৌর পূর্ণিমা। এই পূর্ণিমায় মহাপ্রভুর আবির্ভাব তিথি। এই পূর্ণিমায় হরিনাম করতে হয়। আর সেদিন কি হয়, গ্রামের বৌদিদের যত রেডিমেড ঠাকুর পরে এমন রং মাখায়, বৌদিরাও রেডি ঠাকুর পরে 1 বছর ঠাকুরের মুখে চুল্লুর গন্ধ ঘর করে, আর বৌদি বলে এসো এসো মাখা হবে তোমার। এটা কি দোল পূর্ণিমা? অসভ্যতা নয়, স্বেচ্ছাচারিতা নয়, অধিকাংশ জায়গায় কাহিনী করছে। আর ওই পূর্ণিমা মদ মাংস কিনা খাচ্ছি, এগুলো হচ্ছে ভব অচৈতন্য ব্যাধি। পূর্ণিমা চলাকালীন, অমাবস্যা চলাকালীন, একাদশী চলাকালীন কেউ যদি মাছ মাংস খায়, চুল্লু খায়, তার এমন ব্যাধি হবে পৃথিবীর কোন ডাক্তার সে ব্যাধি ভালো করতে পারবে না। একে বলা হয় ভব অচৈতন্য ব্যাধি। তাহলে আমি আপনি রাজা, ব্যাধি হলো ভব চৈতন্য ব্যাধি। আর বাগান কোনটি? দেহটা হচ্ছে বাগান। লতা কোনটি? জিহ্বা হচ্ছে লতা। রস কি? রাধা কৃষ্ণ প্রেমামৃত রস। এই দেহ বাগানে জিহ্বার উপর লতা, এ যদি নেড়ে 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 রাধা কৃষ্ণ প্রেমামৃত রস পান করা যায়, ভব চৈতন্য ব্যাধি ভালো হয়ে প্রেমানন্দে হরি বলে গৌর হরি হরি বলে মনের যত ব্যাধি ভালো হয়ে যায়। কিন্তু আমরা করি না, করতে পারি না। তাই বলছেন মহাজন, হ্যালো হরি হরি বিফলে জনম গওয়াইল, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাই। তাই গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন সংসারে বিষানলে আমার দিবানিশি সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না করিও